এবার এই ভিডিওতে আমি পিএইচপি ফাইল হ্যান্ডলিং নিয়ে আসছি স্টেপ বাই স্টেপ। তো ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখো, যা যা কোশ্চেন আসতে পারে ফাইল হ্যান্ডলিং থেকে সমস্ত জিনিস তোমরা বুঝে যাবে এবং কিভাবে কাজ করছে সেটা তোমাদের রান করেও দেখাবো। তো কানেক্টেড থাকো, প্রথম থেকে শেষ অবধি দেখো। ওই নোটটা যদি অ্যাক্সেস করতে চাও তাহলে মেম্বার এরিয়া দিকে জয়েন করলে আমার কাছে পিএইচপি এই পিডিএফটা পেয়ে যাবে। শুধু একটা পিডিএফ না, সব পিডিএফ পেয়ে যাবে এক্সাম রেডি বিসি এর 5th সেমে। তো প্রথমে আমি ডিসকাস করছি পিএইচপি ফাইল হ্যান্ডলিং। তো ফাইল হ্যান্ডলিং ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ ওয়েব অ্যাপ্লিকেশন। দেখো, ফাইল হ্যান্ডলিং জাভাতেও যেরকম আছে, পিএইচপি তেও আছে, এভরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। ফাইল মানে যেটা সেকেন্ডারি মেমোরিতে ডেটাটা স্টোর হবে এবং সেটাকে আমি পরে গিয়ে দেখতে পাবো। You often need to open and process file for different tasks. ফাইল কি কি কাজ করি, মেইন যে কাজগুলো ফাইলের উপর করি, ফার্স্ট ক্রিয়েট করি, রিডিং করি, রাইটিং করি, লোড করি, এডিট করি। তো দিস আর দ্য ডিফারেন্ট টাস্ক। প্রথমে আমি ফাইলটাকে আমি রিডের জন্য যাচ্ছি। তো রিড ফাইল ফাংশন আছে একটা, রিড ফাইল ফাংশনটা থ্রু দিয়ে আমরা ফাইলটাকে রিড করি এবং তার মধ্যে রাইটস ইট টু আউটপুট বাফার। যেমন এখানে আমি একটা সিম্পল নেক্সট পেজে আসছি, দেখো ক্লিয়ারলি বুঝতে পারবে কিভাবে কাজ হচ্ছে এবং ফাইল কিভাবে ক্রিয়েট করছে। প্রত্যেকটা জিনিসকে তোমরা সিম্পলি ইজিলি বুঝতে পারবে। ধরো আমি এখানে একটা ফাইল অলরেডি তৈরি করা আছে, সেটা রিড করছি। তো এটা রিড করছি মানে কি, ফাইলটা অলরেডি ক্রিয়েটেড আছে, এই ফাইলটা অলরেডি এর মধ্যে কিছু কন্টেন্ট আছে, সেই কন্টেন্টটা আমি এখান থেকে রিড করছি। তাহলে ইকো রিড ফাইল করলাম, এই রিড ফাইলটাকে আমার এখানে ইকো মনিটরে চলে আসবে। তাহলে রিড ফাইল ফাংশনটা থ্রুতে ফাইল রিড করি। তাহলে রিড ফাইলের কাজ যদি আলাদা করে আসে তাহলে বলবো ইট ইজ ইউজ টু রিড ফাইল অ্যান্ড ডিসপ্লে ইনটু মনিটর উইথ দ্য হেল্প অফ কুকিজ। এবার আমি ফাইলটাকে ওপেন, রিড অ্যান্ড ক্লোজ সব কটা দেখাবো। দেখো, ফাইলকে প্রথমে যে কোনো ফাইল, ওটা তো অলরেডি ক্রিয়েটেড ছিল ফাইলটা, আমি এখানে ফাইলটা ফার্স্টে আমি ক্রিয়েট করে দেখাবো, তারপর রিড আর রাইট দুটোই করবো। এই মেথডটা এফ ওপেন, দেখো এগুলো কিন্তু আলাদা করেও আসতে পারে। হোয়াট ইজ এফ ওপেন, হোয়াট ইজ রিড, এফ রিড সবই। যেমন রিড লাইন দেখালাম, তো রিড লাইন যেরকম দেখালাম, রিড ফাইল দেখালাম। দেখো এখানে এফ ওপেন যেরকম ইম্পর্টেন্ট একটা মেথড, সেরকমই রিড ফাইল দেখালাম। এরকম অনেকগুলো মেথড তোমাদেরকে মনে রাখতে হবে। A better method to open file is f open. যে কোনো ফাইলকে যদি আমরা ক্রিয়েট করি, f open দিয়ে ক্রিয়েট করব। This function gives you more option than read file. অলরেডি ক্রিয়েটেড করা ফাইল থেকে বেটার কি তুমি ক্রিয়েট করে নিতে পারো। First parameter is name of the file to be open and second parameter specify which mode of the file should be open. ডিফারেন্ট মোডে আমরা ফাইলটা ওপেন করতে পারি। এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, হোয়াট আর দ্য মোড অফ ফাইল। তো এই ওপেন দিয়ে আমরা ফাইলটা ক্রিয়েট করবো। দেখো কি করবো, এটা হচ্ছে ফাইলের অবজেক্ট, যেটা ধরে থাকবে ফাইলটাকে। মাই ফাইল নাম দিয়েছি, যে কোনো নাম দিতে পারো। এই ওপেন মেথডটা, তার মধ্যে নাম দিয়েছি এটা, যে নামটা দিয়ে তুমি এখানে ওপেন করছো মানে তুমি ক্রিয়েট করছো ফাইলটাকে এবং সেটা রিড মোডে করছো। তার মানে কি, ফাইলটা অলরেডি ক্রিয়েটেড আছে, সেটাকে রিড করছো। তো ফাইলটা অলরেডি ক্রিয়েটেড আছে, ওপেনটা রিড করছো। তো এই ডাইরেক্টলি যেমন রিড লাইন ডাইরেক্টলি করার থেকে ফাইলটাকে ওপেন করে রিড করবে। এবার ফাইলটা প্রথমে ওপেন করলে রিড মোডে, যদি ফাইলটা ওপেন করা না যায় তাহলে সঙ্গে সঙ্গে ডাই দেখাবে এবং মেসেজটা দেখাবে আনএবল টু ওপেন ফাইল। যদি ফাইলটা তৈরি হয়ে না থাকে তাহলে এই মেসেজটা তখন দেখাবে। এরপর তুমি ফাইলটাকে রিড করতে চাইছো, তাহলে এফ রিড মোডে যে মেথডটা আছে সেটা দিয়ে ফাইলের অবজেক্টের নাম দিলে, যেমন এখানে ফাইলটাকে ধরে আছে মাই ফাইল দিয়ে, তারপর ফাইল সাইজ এবং ফাইল সাইজে ফাইলের নামটা দিয়ে দিলে, তাহলে ফাইলটাকে কত সাইজে সেটা এখানে রিড হয়ে যাবে এফ রিডটা। তাহলে এফ রিডের মধ্যে দুটো প্যারামিটার, ফাইল নেম আর ফাইল সাইজ। এবং ফাইনালি ফাইলটা ক্লোজ করবে, যে কোনো ফাইলকে যখনই ওপেন করবে সেটা ক্লোজ করবে। তো এটা গেল তোমার ফাইল ওপেন করে রিড মোডে ফাইলটাকে ক্লোজ করলে। দেখো এই মোডে তুমি কাজগুলো করতে পারো। এটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, মোড অফ ফাইল ইন পিএইচপি। রিড মোড যদি করো, আর মোডে রিড অনলি ফাইল এট দ্য বিগিনিং এ চলে যাবে। ডাব্লিউ মোডে যদি করো, রাইট করা যাবে, কন্টেন্টটা তুমি রাইট করতে পারবে, একদম নিউ ওয়েতে রাইট হবে। যদি ফাইল অলরেডি প্রত্যেকবার যদি ফাইলটা ওপেন করো তাহলে আগে ডেটাগুলো ইরেজ হয়ে যাবে, কিন্তু এটা মাথায় রাখবে, ফ্রেশ করে বিগিনিং থেকে স্টার্ট করবে। যদি এই মোডে খোলো তাহলে কিন্তু অ্যাট দ্য অ্যাপেন্ড মোডে হবে, রাইটই হবে, কিন্তু যা ডেটা ছিল তারপরে গিয়ে জুড়ে যাবে। তো এটা সবসময় বেটার অপশন। আমরা যদি ফাইলটা অলরেডি থাকে, দ্বিতীয়বার কেন আমি নিউ করে রাইট মোডে খুলবো, পেন মোডে খুলবো। এক্স হচ্ছে ক্রিয়েট রাইট অনলি, ইট রিটার্ন ফলস অ্যান্ড এরর ইফ ফাইল অলরেডি এক্সিস্ট। নিউ ফাইল অনলি রাইট পারপাসে যদি ক্রিয়েট করি তাহলে এক্স পারপাসে। তো আরো ডিফারেন্ট মোড গুলো এখানে দেখে নিই আমরা, কি কি মোড আছে আরো। তো আদার ডিফারেন্ট মোড গুলো দেখো, আর প্লাস করছি। আর প্লাস মোডটা হচ্ছে যেটা আমরা মেনলি রিড করে রাইট, তাহলে প্রথমে ফাইলটার বিগিনিং চলে যাবে, তারপর রিড করে রাইট। ডাব্লিউ প্লাস হচ্ছে রিড আর রাইট, তো রিড আর রাইট দুটোই করতে পারবে। এ প্লাস অ্যাপেন্ড করতে পারবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ফাইল। এক্স প্লাস
ক্রিয়েট নিউ ফাইল ফর রিড অ্যান্ড রাইট। তো এইভাবে আমরা ডিফারেন্ট মোড বলতে আমরা দেখতে পেলে টোটাল যে যে মোডগুলো এখানে বোঝালাম সেই মোডগুলো সব মনে রাখতে হবে। রিড রাইট এক্স, আর প্লাস ডাব্লিউ প্লাস এ প্লাস আর এক্স প্লাস। তো এই কটা মোড তোমাদের মনে রাখতে হবে। তো মোড অফ ফাইল দিয়ে কোশ্চেন আসলে তোমরা ইজিলি বলতে পারবে। এই দেখো এফ রিড অলরেডি বোঝালাম তোমাদেরকে এফ রিড দিয়ে কি করতে পারো। তো এফ রিড দ্য ওপেন ফাইল, যে ফাইলটা আছে সেটাকে রিড করে সে ম্যাক্সিমাম সাইজ জন্য ফাইল সাইজ করলে তাহলে অটোমেটিক্যালি সেটা রিড হয়ে যাবে। আর ফাইলটা ক্লোজ করার জন্য এফ ক্লোজ, এগুলো মনে রাখবে, এগুলো শর্ট নোটিস যেতে পারে। তো এখানে একটা ফাইল ক্রিয়েট করেছি, ফাইলটা ক্লোজ করে দিচ্ছি। এবার তুমি যদি বলো লাইন বাই লাইন পড়তে চাও, সিঙ্গেল লাইন, তাহলে এফ গেটস ইউজ করবে। ইট ইজ ইউজ টু রিড আ সিঙ্গেল লাইন ফ্রম দ্য ফাইল। তো দেখো ফাইলটাকে ওপেন করেছি প্রথমে রিড মোডে, তারপর ফাইলটাকে যদি ওপেন না হয় তাহলে ডাই করেছি, ইকো এফ গেটস মাই ফাইল, একটা করে লাইন প্রিন্ট হবে, ফার্স্ট লাইন অফ দ্য ফাইল। যদি লুপিং চালিয়ে দাও তাহলে এটাকে যতক্ষণ অব্দি এন্ড অফ ফাইল যাচ্ছে তুমি সেটাকে পড়তে পারো। দেখো এখানে প্রত্যেকটা লাইনে তুমি পড়তে পারো, এই মেথডটা দিয়ে সেটা করতে পারবে। এফ ইউএফ এন্ড অফ ফাইল, তার মানে ফাইলটা দেখো এখানে ফাইলটাকে প্রথমে রিড করেছি, সেই যে ফাইলটা আমি পড়তে চাইছি, অথবা যদি রিড না করতে বলে আনএবল হয়ে যাবে। তো ওয়াইল লুপের মধ্যে ফেলে দিচ্ছি নট ইউএফ মাই ফাইল, যতক্ষণ অব্দি এন্ড অফ ফাইলে পৌঁছাচ্ছে ততক্ষণ অব্দি এক একটা লাইন নেবে, ব্রেক করবে, ইকো করে যাবে, তাহলে ফাইলের প্রত্যেকটা কন্টেন্ট লাইন বাই লাইন সুন্দর করে ফরম্যাট করে পড়াতে পারে। এটা বেস্ট অপশন তোমাদের জন্য। আর তুমি যদি তাহলে এফ গেটস করলে, আর যদি তুমি ক্যারেক্টার ওয়াইজ রিড করতে চাও তাহলে একইভাবে যতক্ষণ অব্দি ফাইলের প্রত্যেকটা এফ গেটস এক একটা করে ক্যারেক্টার পড়তে চাও তাহলে এক একটা করে ক্যারেক্টার ইউএফ মাই ফাইল অব্দি নেবে, এফ গেটস এক একটু করে ক্যারেক্টার এখানে প্রিন্ট করাবে। তাহলে লাইন বাই লাইনের জন্য এফ গেটস, আর ক্যারেক্টারের জন্য এফ গেট সি। এভরি টাইম তুমি ফাইলটাই ক্লোজ করে দেবে। তো এটা গেল রিড অ্যান্ড রাইট এর মেথড গুলো। এবার এফ রাইটে আসছি, দেখো তো প্রত্যেকটা জিনিস কিন্তু তুমি ইজিলি বুঝতে পারবে। তো রাইটে যে এটা কোডটা দেখাচ্ছি এফ রাইট, তো এফ রাইটের যে কোডটা এখানে আসছে দেখো ভালো করে বোঝো এই কোডটাতে। এফ রাইট ইজ রাইট ইজ এ ফাইল, এফ রাইটের প্যারামিটার কি হচ্ছে নেম অফ দ্য ফাইল অ্যান্ড কি কন্টেন্ট রাইট করবো সেটা হচ্ছে সেকেন্ড প্যারামিটার, দুটো প্যারামিটার থাকবে। তাহলে ফাইলটাকে আমি এখানে ধরো নিউ ফাইল ডট টিএক্সটি, ফাইলটা নতুন ভাবে তৈরি হচ্ছে, না হলে এরা দেখাও যদি জায়গা না থাকে, টেক্সটে এই নামটা দিলাম, তো এফ রাইট করে দিলাম। এবারে তুমি নতুন নতুন করে রাইট করতে থাকো, যতক্ষণ অব্দি রাইট করে যাও তুমি কন্টিনিউয়াসলি, ফাইনালি ক্লোজ করে দেবে। লেফট রাইট দিয়ে কন্টেন্টটাকে তুমি রাইট করতে পারছো। তো এটা রাইট মোডে। আর তুমি যদি পরে এটাকে ডেটাগুলো রেখে দিতে চাও তাহলে এটাকে অ্যাপেন্ড মোডে করবে। তাহলে কি হবে, আগের যে ফাইলটা ক্রিয়েটেড ছিল সেই ফাইলটা যদি প্রত্যেকবারই ডাব্লিউ মোডে ক্রিয়েট করে তাহলে আগের ডেটাগুলো উড়ে যাবে। তাহলে এই মোডে করলে যেমন এই ডেটাটা আপডেট হয়ে যাবে, আগের ডেটাটার সাথে এগুলো আপডেট হতে থাকবে। তাহলে অ্যাপেন্ড মোডে সবসময় ফাইলের লাস্টে গিয়ে আপডেট হবে। এই গেল তোমার ফাইলের বেসিক